আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের আমি ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগবো আশা করি। সোমা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকুন। ধুন্দুলগুলা কেটে নিব, মাছও কেটে নিব, তো দেখতে থাকুন। তো আমাদের এইগুলা গাছের ধুন্দুল, তো কেটে নিতেছি। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা। তো দেখেন আমি ধুন্দুলগুলা কেটে নিতেছি। তো আমি ধুন্দুল কেটে নিয়েছি, এখন কেটে নিব মরিচ, পেঁয়াজ। এখন আমি মাছ মাছগুলো আমি ভেজে নিব। দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার মাছ মাখানো হয়ে গেছে। এখন চুলায় আমি কড়াইটা বসিয়ে দিব। তো কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। এখন কড়াইতে তেল দিয়ে দিব। এখন মাছটা ভেজে নিব। তো এখন আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিব। তো মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তরকারি। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া সামান্য, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া। এখন নেড়ে নিব, ভালো করে কষে নিতে হবে। এবার ঢেকে দিব, বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হালকা সামান্য পানি দিয়ে দেবো। তো এবার আগে আমি মাথাটা দিয়ে দিব জাল হওয়ার জন্য, আর এবার বাকি মাছগুলোও দিয়ে দিব। এবার নেড়ে দিব, আর 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। ঢেকে দিব। রান্না হয়ে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব
করে দিয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।